আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আজকের ভিডিওতে আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার কয়েকটি প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আলোচনা করব, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি আজকের ভিডিও 3টি অংশে আলোচনা করব। যেমন আজকে প্রথম অংশটি আমি আলাপ করব, সেটি হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আমরা কি বুঝি। দ্বিতীয় অংশে আলাপ করব ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিকমতো মেনটেন করতে পারলে আমরা কি কি সুবিধা পাই। আর তৃতীয় এবং শেষ অংশে আমি আলোচনা করব ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা কিভাবে মেনটেন করতে পারি, তার প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিগুলো কি হতে পারে। আসেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করব ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে আমরা কি বুঝি। দেখেন, আমাদের জীবনের অনেকগুলো বড় বড় ক্ষেত্র আছে। যেমন একটা বড় ক্ষেত্র হচ্ছে আমাদের কর্মক্ষেত্র, আমাদের ক্যারিয়ার। এছাড়া আমাদের পরিবার আছে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজের নানা পর্যায়ের মানুষ আছে যাদের সাথে আমাদের সংযোগ করতে হয়, সুসম্পর্ক রাখতে হয়। তাদের সাথেও আমাদের সবসময় কথাবার্তা, আলোচনা, কনভারসেশন এগুলো কিন্তু আমাদেরকে করতে হয়। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের নিজের দিকে। আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিকমতো মেনটেন করা দরকার, তবেই আমরা এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিকমতো মেনটেন করতে পারবো। তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এই উপাদানগুলো বা এই ক্ষেত্রগুলোকে দুইটা বড় ভাগে ভাগ করি, তার মধ্যে একটা ভাগ হবে হলো প্রফেশনাল লাইফ, আর আরেকটি হচ্ছে পার্সোনাল লাইফ। প্রফেশনাল লাইফ বলতে আমরা ক্যারিয়ারকেই বুঝে থাকি। ক্যারিয়ারে কেউ প্রাইভেট জব করছেন, কেউ গভর্নমেন্ট জব করছেন, কেউ হয়তো বিজনেস করছেন, কেউ বা অন্যান্য অনেক পেশার সাথে জড়িত। আর পার্সোনাল লাইফকে যদি আমরা দেখি, তাহলে সেখানে কয়েকটা বড় বড় ক্ষেত্র। তার মধ্যে একটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব। এছাড়াও আমাদের এই দুইটা লাইফের সাথে জড়িয়ে আছে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, আমাদের ফাইন্যান্সিয়ালস, আমাদের ধর্মীয় বিষয়, আমাদের হবিজ, আমাদের ইন্টারেস্ট, আমাদের বিনোদন এবং অন্যান্য আরও অনেক উপাদান। এই বিষয়গুলো আসলে আমরা কিভাবে দেখি। ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি আমরা বুঝতে চাই, তাহলে বিষয়টাকে এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটি হচ্ছে যে এই যে এতগুলো উপাদানের কথা আমি বললাম, তাহলে কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিব, কোনটাকে কম গুরুত্ব দিব, কোন ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি, আমাদের কমিটমেন্ট কি, আমাদের কোন কাজটা কতটা মনোযোগ দিয়ে করতে হবে, কোন কাজে আমরা কতটুকু সময় দেব, এই পুরো বিষয়টা ম্যানেজ করাই হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আরেকটা ব্যাখ্যা আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যদি কেবল ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকি, সেখানে আমাদের ক্যারিয়ারের উন্নতি হলো, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হলো, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি হলো, সব কিছু আমরা করতে পারলাম, কিন্তু পরিবারের প্রতি যে দায়িত্ব বা কমিটমেন্ট, সেটা আমরা ঠিকমতো পালন করতে পারলাম না, বা কোনো কারণে আমরা সেটার প্রতি মনোযোগী হলাম না। তাহলে কি হবে? আমরা ক্যারিয়ারে হয়তো অনেক এগিয়ে গেলাম, কিন্তু পারিবারিক বা পার্সোনাল লাইফে আমরা খুব একটা এগোতে পারলাম না, খুব একটা ভালো কিছু করতে পারলাম না। আবার দেখেন, আমরা যদি পরিবার নিয়ে ব্যস্ত থাকি, বা আমরা যদি আমাদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের প্রফেশনাল লাইফে মনোযোগী না হই, গুরুত্ব না দেই, এবং সেই জায়গায় যতটুকু সময় আমাদের দেওয়া দরকার সেভাবে যদি আমরা সময়টাকে যদি ঠিকমতো দিতে না পারি, তাহলেও কিন্তু ক্যারিয়ারে আমরা উন্নতি করতে পারবো না। বিষয়টা হচ্ছে যে একটা উপাদান আরেকটা উপাদানের সাথে সম্পর্কিত। সুতরাং যেহেতু এই উপাদানগুলো ইন্টারকানেক্টেড, সেই কারণে আমাদের অবশ্যই সবগুলো বিষয়ে আমাদেরকে দেখতে হবে সিরিয়াসলি। তবে কোনটাতে গুরুত্ব কম দিব, কোনটাতে গুরুত্ব বেশি দিব, বা কোনখানে আমরা সময় বেশি দিব, কোনখানে সময় আমরা কম দিব, কোন কাজটা আমরা কখন করব, এই পুরো বিষয়গুলোর মধ্যে একটা অ্যালাইনমেন্ট দরকার। যখন আমরা এই সবগুলো উপাদানকে একই অ্যালাইনমেন্টে আনতে পারবো, তখনই সেটাকে আমরা বলবো যে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিকমতো করতে পারছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কি বুঝি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে লিখুন, আমি সেখানে জবাব দেওয়ার চেষ্টা করব, অথবা এই বিষয়ে পরবর্তীতে কখনো আবার আরেকটা ভিডিও করব। এইবারে আসি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি ঠিকমতো মেনটেন করা যায়, তাহলে আমরা কি কি সুবিধা পাই। দেখেন, আমরা যে ক্ষেত্রেই কাজ করি না কেন, বা যে প্রফেশনেই থাকি না কেন, সেটা একটা স্ট্রেসফুল সিচুয়েশন। ক্যারিয়ার কখনো ইজি স্ট্রেট ফরওয়ার্ড কোনো ইস্যুজ না। এটার মধ্যে স্ট্রেস থাকে, তারপর এটার মধ্যে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, এটার প্রবলেম সলভিং
কিছু কাজ আমাদেরকে করতে হয়, কখনো বা আমরা কাজে ওভারলোডেড হয়ে যাই, এই বিষয়গুলো কিন্তু থাকে। আবার পরিবারেও কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়। আবার সামাজিক যে ক্ষেত্রগুলোর সাথে আমরা কানেক্টেড, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন রকমের মানসিক চাপের মুখোমুখি হই। তো আমরা যখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিকমতো করতে পারবো, তখন প্রথম যে লাভটি আমাদের হবে, আমরা মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারবো। যেমন আমরা শান্ত মেজাজে চলতে পারবো, যেভাবে কথা বলা দরকার, যেভাবে মানুষের সাথে মেশা দরকার, সেগুলো আমাদের ঠিকমতো হবে। এছাড়াও দ্বিতীয় যে সুবিধাটা আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের শারীরিক স্বাস্থ্যের প্রতি আমরা আরও বেশি মনোযোগী হতে পারবো, এবং আমরা শারীরিক স্বাস্থ্যের যে মেনটেন করার জন্য যে কাজগুলো করা দরকার, সেটার জন্য সময় বের করতে পারবো। যেমন আমাদের ঠিকমতো খাওয়া দাওয়া করা, ঠিকমতো ঘুমানো, আমাদের বিশ্রাম, আমাদের বিনোদন বা অন্যান্য যে কাজগুলো আছে, আমাদের পছন্দের কিছু কাজ করা, আমাদের কিছু হবিজ আছে, সেগুলো নিয়ে কিছু কাজ করা। তো এই বিষয়গুলোর প্রতিও কিন্তু তখন আমরা মনোযোগী হতে পারি। এছাড়াও আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলোই করি, কাজগুলোর উদ্দেশ্যটা কি, যেন আমরা একটা ভালো ফলাফল পাই, কাজের প্রোডাক্টিভিটি যেন আমাদের বাড়ে। তা আমরা যখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক মতো করতে পারবো, তখন আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। সেটা পরিবারে হোক, সমাজের অন্যান্য ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। এছাড়াও আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, পরিবারের মানুষ তো আছেই, কর্মক্ষেত্রে সহকর্মীরাও আছে। এদের সাথেও কিন্তু আমাদের ব্যক্তিগত উন্নয়নের একটা সুযোগ আমরা তৈরি করতে পারবো। দেখবেন যে আমরা যখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক মতো করতে পারতেছি, তখন আমরা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবো, এবং আমাদের ব্যক্তিগত সম্পর্কের যখন উন্নতি হবে, তখন পাশাপাশি আমাদের ব্যক্তিত্বেরও উন্নয়ন ঘটবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক মতো করতে পারবেন, তখন দেখবেন যে আপনি অফিসে ঠিক কাজে মনোযোগী হতে পারবেন, পরিবারকে যখন সময় দিচ্ছেন আপনি তখন তাদের সাথে মনোযোগী হতে পারবেন। ওভারঅল একটা শান্তিপূর্ণ জীবনযাপন সম্ভব হবে। এছাড়া আরেকটা যেটা হয়, সেটা হচ্ছে যে আমরা যখন ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক মতো করি, তখন আমাদের টাইম ম্যানেজমেন্টের কাজটা আমরা ঠিক মতো করতে পারি। যেমন কোথায় কতটুকু সময় দিতে হবে, কোন সময় কোন কাজটা করতে হবে, এই বিষয়গুলো বুঝতে পারা যায়। আরেকটা যেটা আমরা করবো, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ব্যক্তিত্বের উন্নয়ন করতে চান, ক্যারিয়ারে উন্নতি করতে চান, পরিবারের প্রতি দায়িত্ব বা কমিটমেন্টগুলো ঠিকমতো পালন করতে চান, সেটা যদি আপনি ঠিকমতো করতে চান, তাহলে অবশ্যই আপনার পার্সোনাল গ্রোথ দরকার। প্রতিনিয়ত জ্ঞান অর্জন করা, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, এই বিষয়গুলো কিন্তু প্রয়োজন। সে কাজটাও কিন্তু আমরা করতে পারবো। এছাড়া সবচেয়ে বড় যে লাভটা হবে, সেটা হচ্ছে আমাদের হ্যাপি হওয়ার সুযোগ বাড়বে, হ্যাপি হওয়ার সম্ভাবনা বাড়বে। আমরা নিজেদেরকে সন্তুষ্টির মধ্যে রাখতে পারবো, আর আমরা কিছু সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারবো, যে সেটার কারণে আমাদের কিছু সোশ্যাল বেনিফিট হবে। মোটামুটিভাবে আমি এই কয়েকটা বেনিফিটের কথা বললাম। এছাড়াও যদি আরও কোনো বেনিফিট আপনাদের মনে আসে, আপনারা কমেন্ট বক্সে লিখেন, তাহলে যারা এই ভিডিওটি শুনছেন তারা উপকৃত হবেন এবং আমিও উপকৃত হব। ভিডিওর তৃতীয় এবং সর্বশেষ অংশে আমি আলাপ করব এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিগুলো কী কী হতে পারে। আমি একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে কী কী স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন। আপনাকে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে যে আপনার জীবনের যে ক্ষেত্রগুলো আছে, সেই ক্ষেত্রগুলোকে আগে আলাদা করেন। যেমন আপনার একটা বড় ক্ষেত্র হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, তারপরে হচ্ছে ক্যারিয়ার এবং ফাইন্যান্সিয়ালস, আপনার হেলথ, আপনার হবিজ এবং ইন্টারেস্ট, আর আরেকটি হচ্ছে রিলিজিয়াস ইস্যুস। এই বিষয়গুলোকে আপনি আলাদা করেন। আলাদা করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি গোল সেট করেন। যেমন আপনার পরিবারকে নিয়ে আপনি কি করতে চান, পরিবারের প্রতি আপনার দায়িত্ব কি কি আছে, আপনার কমিটমেন্টগুলো কি কি আছে, বন্ধু বান্ধবদের সাথে আপনি নেটওয়ার্কটা কিভাবে মেনটেন করবেন। এছাড়া আপনার ক্যারিয়ারের গোল কি, ক্যারিয়ারে আপনি কোথায় পৌঁছতে চান, কি কি কাজ করতে চান আপনার ক্যারিয়ারে, সেটা ঠিক করেন। আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করেন, ফাইন্যান্সিয়াল গোল সেট করেন। আপনার হেলথ নিয়ে আপনি কিছু পরিকল্পনা করেন, কিছু লক্ষ্য সেট করেন। এছাড়াও আপনার হবিজ এবং ইন্টারেস্টগুলো কি কি, সেখানে আপনি কি কি কাজ করতে চান, সেগুলো নিয়ে আপনি একটা গোল সেট করেন। এছাড়া আপনার ধর্মীয় বিষয়ে পরিকল্পনা এবং লক্ষ্য কি আছে, সেই বিষয়গুলো আপনি সেট করতে পারেন। আপনি যখন গোল সেট করবেন, তখন আপনি কিন্তু পুরোপুরিভাবে ফোকাসড হয়ে যাবেন।
যে আপনার কোন ক্ষেত্রে কতটুকু সময় দিতে হবে, কতটুকু পরিশ্রম করতে হবে, কতটুকু মনোযোগী হতে হবে, কোন ক্ষেত্রকে আপনার গুরুত্ব বেশি দিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। এই গোল সেট যদি আপনি করতে পারেন তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের প্রথম কাজটি আপনার হবে। কিন্তু গোল যদি আপনি সেট না করেন তাহলে কোথায় কতটুকু সময়, কতটুকু গুরুত্ব, কতটুকু মনোযোগ দিতে হবে, এগুলো আপনি করতে পারবেন না। আপনার পক্ষে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা সম্ভব হবে না। দ্বিতীয় যে কাজটি করতে হবে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটা বাউন্ডারি সেট করেন। এই বাউন্ডারি সেট করার মানেটা হচ্ছে কি, যখন আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত আছেন তখন আপনি সেই কর্মক্ষেত্রের কাজগুলো নিয়ে বিজি থাকেন। যখন আপনি পরিবারকে সময় দিচ্ছেন তখন পরিবারকেই সময় দেন। বন্ধু বান্ধবের সাথে কানেক্ট করছেন, সেখানে আপনি সেভাবে সময় দেন। আপনার অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেইগুলো করার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেন। এই বাউন্ডারিটা সেট করলে হবে কি, যে আপনি ঘরের কাজ আপনি অফিসে নেবেন না, অফিসের কাজ আপনি বাসায় আনবেন না, যেখানকার কাজ আপনি সেখানে করবেন। অনেকেই আছেন অফিস থেকে বাসায় কাজ নিয়ে আসেন, অনেকে আছে বাসার কাজ অফিসে নিয়ে যান। আবার এমন হয় যে অফিসের স্ট্রেস বাসায় নিয়ে আসছেন, বাসার স্ট্রেস আপনি অফিসে নিয়ে যাচ্ছেন। এইটা করলে আপনার বাউন্ডারি সেট করা হবে না। যখন আপনি একটা ইম্পর্টেন্ট কাজ করছেন তখন অন্যান্য কাজে আপনি মনোযোগ দেবেন না, আপনি কেবল ওই সময় ওই কাজটি করুন। এই বাউন্ডারিটা আপনাকে সেট করতে হবে সব ক্ষেত্রে, আপনার বিনোদনের ক্ষেত্রে, আপনার হবিজ ইন্টারেস্ট মেনটেন করার ক্ষেত্রে, বা যখন কারোর সাথে আপনি কথা বলছেন বা কাউকে সময় দিচ্ছেন, সব ক্ষেত্রেই আপনার একটা বাউন্ডারি সেট করা দরকার। আরেকটা কাজ আপনাকে করতে হবে বাউন্ডারি সেট করার সময়, সেটা হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো অ্যাকসেপ্ট করবেন, কোন বিষয়গুলোকে রিজেক্ট করবেন, কোনটাকে অ্যাভয়েড করবেন, কোনটাকে আপনি মনোযোগ দিয়ে করবেন, এই বিষয়গুলো কিন্তু ঠিক করা অত্যন্ত জরুরি। তৃতীয় যে স্ট্র্যাটেজির কথা আমি বলবো সেটা হচ্ছে প্রায়োরিটি সেট করেন। আপনি কোন কাজকে কতটুকু প্রায়োরিটি দেবেন সেটা কিন্তু ঠিক করা দরকার। যেমন আজকে আপনি কি কি কাজ করবেন তার একটা টু ডু লিস্ট করেন, যে আজকে আমি এই কাজ করব, আমার অফিসে আমার এই কাজ আছে, আমার পরিবারের সাথে এই কাজ আছে, আমার ব্যক্তিগত পর্যায়ে এই কাজ আছে, সেটার একটা টু ডু লিস্ট তৈরি করেন। এই টু ডু লিস্ট তৈরি করে আপনি রুটিন মেনটেন করে চলেন। এখানে একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে যে রুটিন আপনি যে প্রতিদিন একইভাবে মেনটেন করতে পারবেন তা না। মাঝে মাঝে রুটিনে কিছু পরিবর্তন আনুন, কাজে কর্মে কিছু বৈচিত্র্য আনুন, তাহলে দেখবেন আপনার এই টু ডু লিস্ট আপনি ঠিকমতো মেনটেন করতে পারবেন। 4 নম্বরে যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে অনেক স্ট্রেস আসবে, ক্রিটিক্যাল সিচুয়েশন আপনাকে হ্যান্ডেল করতে হবে, অনেক প্রবলেম আপনাকে হ্যান্ডেল করতে হবে। সেটা শুধু কর্মক্ষেত্রেই না, পরিবারে, বন্ধু বান্ধবের সাথে, আপনার সামাজিক অন্যান্য ক্ষেত্রে, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং নিজের সাথে নিজের অনেক ধরনের কিন্তু স্ট্রেস আপনাকে নিতে হবে। এই স্ট্রেসগুলোকে আপনি ম্যানেজ করতে হবে। এইটা করার জন্য আপনি যেটা করতে পারেন, যদি কখনো কাজে ওভারলোডেড হয়ে যান, অনেক স্ট্রেসড হয়ে যান, তখন কিছু ব্রেক নেন। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা আপনি ব্রেক নেন। ব্রেক নিলে আপনি নিজের মধ্যে পজিটিভ এনার্জি গেইন করতে পারবেন, ফলে পরবর্তীতে আপনি কাজে আরও বেশি মনোযোগী হতে পারবেন। আরেকটি যে স্ট্র্যাটেজি আমি আপনাকে বলবো সেটি হচ্ছে যে আপনি যে একটা টু ডু লিস্ট তৈরি করলেন বা কোন কোন কাজ আপনি করবেন তার একটা রুটিন সেট করলেন, সেখানে খেয়াল করে দেখেন কোনো অপ্রয়োজনীয় কাজ আপনি ইনক্লুড করেছেন কিনা। যদি কোনো অপ্রয়োজনীয় কাজ থাকে, ক্ষতিকর কাজ থাকে, সেগুলোকে বাদ দেন। মানে আননেসেসারি কাজে নিজেকে এঙ্গেজ করবেন না। আপনি যত বেশি আননেসেসারি কাজে ইনভলভ হবেন তত বেশি আপনার এই কষ্ট হয়ে যাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা। সুতরাং এই পার্টটা আপনি খেয়াল রাখবেন। এরপরে আরেকটি যেটা বলবো সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কাজে মনোযোগী হবেন। আপনি যে টু ডু লিস্ট তৈরি করলেন, আপনি সেখানে প্রায়োরিটি করেছেন, অবশ্যই ইম্পর্টেন্ট কাজগুলোকে আপনি উপরে রাখবেন। আর কিছু কিছু কাজ আছে যেগুলো খুবই আর্জেন্ট হয়ে যায়, এবং আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এই ধরনের যে কাজগুলো সেগুলোকে আপনি প্রায়োরিটিতে উপরের দিকে রাখেন, আর যেগুলো আননেসেসারি সেগুলোকে লিস্ট থেকে বাদ দেন। লেস ইম্পর্টেন্ট কাজগুলোকে আপনি প্রায়োরিটির নিচের দিকে নিয়ে আসেন। এইভাবে আপনি ইম্পর্টেন্ট কাজে মনোযোগী হতে পারেন। আরেকটা বিষয় সেটি হচ্ছে অনেক কাজ আপনাকে করতে হয়, সব কাজ একা করতে যাবেন না, কাজের জন্য অবশ্যই সহযোগিতা নেন। যেমন পরিবারে যখন আপনি কাজ করছেন তখন পরিবারের সদস্যদের সাথে কাজ শেয়ার করেন, কাজগুলোকে ডেলিগেট করেন। আবার অফিসে যখন কাজ করছেন সেখানেও কিছু কাজ ডেলিগেট করেন। আপনি যদি একাই সব কিছু করতে যান তাহলে আপনি ওভারলোডেড হয়ে যাবেন এবং দেখা যাবে যে আপনি এক্সস্টেড হয়ে যাবেন এক সময়, এবং কাজের প্রতি আপনার একটা অনীহা তৈরি হবে, কাজের ফলাফল পাবেন না, কাজ করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হবেন।
আবার অনেকগুলো কাজ একা করতে গিয়ে আপনি ইম্পর্টেন্ট কাজগুলোতে মনোযোগী হতে পারবেন না। এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে আসবে। সেই কারণে আপনাকে অবশ্যই কাজটা ডেলিগেট করতে হবে। আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করুন। এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে আমরা পারি না, আমাদেরকে অনলাইনে যেতে হয়, আমাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে হয়। কিন্তু যখন আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করছেন, আপনার ইম্পর্টেন্ট কাজগুলোকে আপনি ঠিক করে নিলেন, প্রায়োরিটি ঠিক করে নিলেন, কোন কাজে আপনি কতটুকু সময় দিবেন সেটা আপনি ঠিক করলেন। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি থাকবেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, তখনও কিন্তু আপনাকে এটার সময় নির্ধারণ করতে হবে, এটার গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। এরপরে আমি বলবো যে আপনি সর্বশেষ যে কাজটি করবেন সেটি হচ্ছে নিয়মিত এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স মূল্যায়ন করবেন। মূল্যায়ন করলে কি হবে? মূল্যায়ন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিকমতো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারছেন কিনা। যেখানে অসুবিধা হচ্ছে সেখানে একটা পরিকল্পনার পরিবর্তন আনেন, সেখানে একটু মনোযোগী হন। মাঝে মাঝেই ছন্দপতন হতে পারে, এটা অস্বাভাবিক না, এটা খুব স্বাভাবিক। যখন খুব একটা ম্যানেজ করতে পারছেন না, পরিবারের সাথে আপনার কর্মক্ষেত্রে একই অ্যালাইনমেন্টে আনতে পারছেন না, বা অন্যান্যভাবে অনেকভাবে বিজি হয়ে গেলেন, নিজেকে সময় দিতে পারছেন না, আপনার বিশ্রাম, আপনার ব্যায়াম, আপনার বিনোদন এগুলো ঠিকমতো মেনটেন হচ্ছে না, তখন আপনি আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স পরিকল্পনায় পরিবর্তন আনেন। সবসময় প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে আলাদা রাখার চেষ্টা করবেন, যদিও এগুলো ইন্টার কানেক্টেড, ইন্টারলিঙ্কড। একটাকে ছাড়া আরেকটা ভাবা যায় না, আমাদের একটার সাথে আরেকটা সম্পর্কিত। তারপরেও চেষ্টা করতে হবে যতখানি সম্ভব আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার সময় প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে আলাদা করে রাখতে চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি আলাপ করলাম ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্পর্কে। এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কি বুঝি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে পারলে আমরা সুবিধা কি কি পাই, আর আরেকটি হচ্ছে আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার জন্য কি কি স্ট্র্যাটেজি আমি নিতে পারি। তো আপনার অবস্থান অনুযায়ী, আপনার কর্মক্ষেত্র, আপনার পরিবার, আপনার সামাজিক অবস্থান এগুলো বিবেচনা করে আপনার স্ট্র্যাটেজি আপনি সেট করেন। যদি তারপরেও আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত দিতে চান, কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে, অথবা এই বিষয়ে ভবিষ্যতে আরও কোনো ভিডিও তৈরি করতে, যাতে আমি আপনাদের সহযোগিতা করতে পারি। যারা আমার ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এটিকে শেয়ার করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই, ভালো থাকবেন সবাই। আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।